রাজপুত্রের সামনে তখন এক নতুন রহস্যের দরজা খুলে গেল, কিন্তু সে জানত না এই পথ তাকে নিয়ে যাবে এক ভয়ঙ্কর বিপদের দিকে। এই জঙ্গলটা সত্যি অদ্ভুত। মনে হচ্ছে যেন এখানে অসংখ্য চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। তোমাদের রাজ্য কি সত্যি এত গভীরে লুকিয়ে আছে? হ্যাঁ রাজপুত্র, আমাদের রাজ্য মানুষের চোখ থেকে লুকানো, কারণ বহু বছর আগে মানুষ আমাদের ধ্বংস করতে চেয়েছিল। তারা ভেবেছিল আমাদের জাদু শক্তি দখল করলে তারা অমর হয়ে যাবে। মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে? শুধু শক্তি পাওয়ার জন্য তারা একটা পুরো জাতিকে ধ্বংস করতে চাইবে? লোভ মানুষকে অন্ধ করে দেয় রাজপুত্র। অনেক সময় তারা ভুলে যায় অন্য প্রাণীরও জীবন আছে, অনুভূতি আছে। এটা কি? এই দরজার ওপারেই রয়েছে সাপদের গোপন রাজ্য। রাজপুত্র তখনও বুঝতে পারেনি এই দরজা পার হওয়ার সঙ্গে সঙ্গে তার জীবন পুরোপুরি বদলে যেতে চলেছে। আমি এমন জায়গা কোনো দিন কল্পনাও করিনি। এত সাপ, অথচ কেউ আমাকে আক্রমণ করছে না। কারণ তারা জানে তুমি আমাদের শত্রু নও। তারা বুঝতে পারছে তুমি সেই মানুষ যার জন্য এতদিন অপেক্ষা করা হয়েছে। ওই মুকুটটা, সেটাই কি সেই সাপের মুকুট? হ্যাঁ, এই মুকুটের মধ্যে এমন এক জাদু আছে যা শুধু সাহসী আর সৎ মানুষের হাতেই জাগ্রত হয়। ভুল মানুষের হাতে পড়লে এটি ভয়ঙ্কর শক্তিতে পরিণত হয়। কিন্তু আমি তো একজন সাধারণ মানুষ। আমি কি সত্যি এই মুকুট পাওয়ার যোগ্য? যোগ্যতা জন্ম থেকে আসে না রাজপুত্র, তা প্রমাণ করতে হয় কাজের মাধ্যমে। অবশেষে আমি সেই জায়গায় পৌঁছে গেছি যার জন্য এত বছর ধরে অপেক্ষা করেছি। আজ আর কেউ আমাকে থামাতে পারবে না। তুমি কে? আর এখানে কি করতে এসেছো? এই জায়গা তো মানুষের জন্য নয়। আমি তান্ত্রিক ভৈরব। বহু বছর ধরে আমি কালো জাদুর সাধনা করেছি, আর সেই সাধনার শেষ লক্ষ্য ছিল এই সাপের মুকুট। ভৈরব, আমি জানতাম তুমি একদিন এখানে আসার চেষ্টা করবে, কিন্তু তুমি ভুলে গেছো এই মুকুট কোনো লোভী মানুষের হাতে যায় না। লোভী? তুমি এটাকে লোভ বলছো? আমি একে বলি শক্তির অধিকার। এই মুকুটের শক্তি পেলে আমি পুরো পৃথিবী শাসন করতে পারবো। যে মানুষ নিজের শক্তির জন্য অন্যদের ধ্বংস করতে চায়, সে কখনো সত্যিকারের শক্তির যোগ্য হতে পারে না। তুমি নিশ্চয়ই সেই রাজপুত্র যার কথা আমি শুনেছি, কিন্তু তুমি বুঝতে পারছো না এই পৃথিবীতে শক্তি শেষ কথা। তান্ত্রিক ভৈরব ধীরে ধীরে সাপের মুকুটের দিকে এগিয়ে যায়। চারপাশে সাপগুলো ফসফস শব্দ করে ওঠে। থেমে যাও ভৈরব, আমি তোমাকে শেষবারের মতো সতর্ক করছি। এই মুকুট ছোঁয়ার চেষ্টা করো না, কারণ এই মুকুট এমন শক্তি ধারণ করে যা লোভী মানুষকে ধ্বংস করে দেয়। তুমি এখনো বুঝতে পারছো না নাগিন রানী, আমি সাধারণ কোনো মানুষ নই। আমি এমন জাদু শিখেছি যা তোমাদের পুরো রাজ্য ধ্বংস করে দিতে পারে। আমি থাকতে কোনো দুষ্ট শক্তি এই মুকুটের কাছে পৌঁছাতে পারবে না। যদি এই মুকুট সত্যি ভালো মানুষের জন্য হয়, তবে আমি তা কোনো খারাপ মানুষের হাতে যেতে দেব না।
সাহসী কথা বলছো রাজপুত্র, কিন্তু শুধু সাহস দিয়ে কালো জাদুকে থামানো যায় না। তুমি হয়তো ভাবছো তোমার জাদু আমাকে ভয় দেখাতে পারবে, কিন্তু আমি এই রাজ্যের মানুষের জন্য এখানে এসেছি। আমি কোনোভাবেই তোমাকে এই মুকুট নিতে দেব না। তাহলে আজ তোমাকে আমার শক্তির আসল রূপ দেখতে হবে। ভৈরব, তুমি কালো জাদু দিয়ে যতই ভয় দেখাও না কেন, এই রাজ্য তোমার হাতে ধ্বংস হতে দেব না। আপনি ভয় পাবেন না। আমরা একসাথে থাকলে কোনো অন্ধকার শক্তি আমাদের হারাতে পারবে না। সেই মুহূর্তে সাপেদের সাহস দেখে সাপেদের রাজ্য যেন নতুন আশা পেল। কিন্তু তান্ত্রিক ভৈরব তখনও তার ভয়ঙ্কর পরিকল্পনা শেষ করেনি। হে অন্ধকার শক্তি, হে গভীর পাতালের প্রাচীন আত্মারা, তোমাদের শক্তি দিয়ে আজ আমি এই সাপেদের রাজ্যকে ধ্বংস করে দেব। এতদিন ধরে এই মুকুট আমার জন্য অপেক্ষা করছে, আজ আমি এর প্রকৃত মালিক হব। ভৈরব, তুমি এখনো বুঝতে পারছো না তুমি কত বড় ভুল করতে যাচ্ছ। এই মুকুট কোনো মানুষের লোভ পূরণের জন্য তৈরি হয়নি। এই মুকুট এমন একজনকে বেছে নেয় যার হৃদয় পরিষ্কার। হৃদয়ের কথা বলছো তুমি? এই পৃথিবীতে হৃদয়ের মূল্য নেই, এখানে মূল্য আছে শক্তির, আর যার হাতে শক্তি থাকে পৃথিবী তাকেই মাথা নত করে। তুমি ভুল বলছো ভৈরব। শক্তি মানুষকে ভয় দেখাতে পারে, কিন্তু মানুষের হৃদয় জয় করতে পারে না। একজন সত্যিকারের শাসক মানুষের ভয় নয়, তাদের বিশ্বাস অর্জন করে। তুমি খুব বড় বড় কথা বলছো রাজপুত্র, কিন্তু খুব শিগগিরই তুমি বুঝবে আমার শক্তির সামনে তোমার সাহস কতটা দুর্বল। ভৈরবের কালো জাদুর প্রভাবে পুরো গুহা কেঁপে উঠতে লাগল। চারপাশে থাকা সাপগুলো আতঙ্কিত হয়ে ছুটে বেড়াতে শুরু করলো। আমি কোনো দুষ্ট শক্তিকে এই রাজ্য ধ্বংস করতে দেব না। তুমি যত শক্তিশালী জাদু জানো না কেন, আমি তোমাকে থামাবো। ভৈরব বুঝতে পারছিল যদি সে এখনই মুকুটটি দখল করতে পারে তবে কেউ আর তাকে থামাতে পারবে না। অবশেষে এত বছর পর এই শক্তি আমার হতে চলেছে। এই মুকুটের জাদু দিয়ে আমি শুধু এই রাজ্য নয়, পুরো পৃথিবী শাসন করব। না ভৈরব, থেমে যাও। তুমি জানো না এই মুকুট লোভী মানুষের সাথে কি করে। এটা কি? কেন এই মুকুট আমার শক্তিকে গ্রহণ করছে না? কারণ এই মুকুট কখনো লোভী মানুষের শক্তিকে স্বীকার করে না। এই মুকুট শুধু সেই মানুষকেই বেছে নেয় যার হৃদয়ে সাহস আর সততা আছে। না না না, এটা কখনো হতে পারে না। এত বছর ধরে আমি অন্ধকার জাদুর সাধনা করেছি, অসংখ্য রাত না ঘুমিয়ে কাটিয়েছি, ভয়ঙ্কর ত্যাগ স্বীকার করেছি, আর সেই মুকুট কিনা আমার সামনে দাঁড়িয়ে এক সাধারণ রাজপুত্রকে বেছে নেবে? আমি তো এই মুকুট পাওয়ার জন্য এখানে আসিনি। আমি শুধু এই রহস্য জানার জন্য আর এই রাজ্যের মানুষদের বিপদ থেকে বাঁচানোর জন্য এসেছিলাম। সেটাই তো তোমার সবচেয়ে বড় শক্তি রাজপুত্র। যে মানুষ নিজের লোভের জন্য নয়, অন্যদের রক্ষা করার জন্য বিপদের মুখে দাঁড়ায়, প্রকৃত শক্তি তাকে কখনো এড়িয়ে যায় না। হে পাতালের অন্ধকার শক্তি, হে কালো আগুনের আত্মারা, তোমাদের সব শক্তি দিয়ে আজ আমাকে সাহায্য করো। এই মুকুট আমার হওয়া ছাড়া আমি থামব না। সাবধান, গুহাটা ভেঙে পড়ছে। সবাই দূরে সরে যাও। ভৈরব, তোমার এই অন্ধকার জাদু শুধু আমাদের নয়, পুরো জঙ্গলটাকেই ধ্বংস করে দিতে পারে। আমি কিছুই পরোয়া করি না। যদি আমি এই মুকুট না পাই তবে কেউই তা পাবে না। আজ এই গুহাই তোমাদের সবার কবর হবে। ঠিক তখনই সাপের মুকুট যেন নিজের শক্তি জাগিয়ে তুলল। এই আলো, মনে হচ্ছে যেন কেউ আমাকে ডাকছে, যেন এই মুকুট আমাকে কাছে যেতে বলছে। হ্যাঁ রাজপুত্র, এই মুকুট তোমাকে গ্রহণ করেছে। বহু বছর ধরে এই মুকুট এমন একজন মানুষের অপেক্ষায় ছিল। কিন্তু আমি তো শুধু একজন মানুষ। আমি কি সত্যি এত বড় শক্তি বহন করার যোগ্য? যোগ্যতা জন্মের মাধ্যমে আসে না রাজপুত্র। যোগ্যতা প্রমাণ করতে হয় নিজের কাজের মাধ্যমে, আর তুমি ইতিমধ্যেই তা প্রমাণ করেছো।
মুকুটটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে যেন এক অদ্ভুত শক্তি রাজপুত্রের শরীরের ভেতর ছড়িয়ে পড়ল। না, এটা অসম্ভব। এত বছর ধরে যে শক্তির জন্য আমি অপেক্ষা করেছি তা কি করে তোমার হাতে চলে গেল? কারণ শক্তি কখনো লোভীদের হাতে যায় না ভৈরব। শক্তি সেই মানুষকে বেছে নেয় যে শক্তিকে অন্যদের রক্ষা করার জন্য ব্যবহার করে। এই কথা বলার সাথে সাথে রাজপুত্রের হাতে থাকা তলোয়ার উড়ে গিয়ে তান্ত্রিকের পেটে ঢুকে যায়। ভৈরব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সাপেদের রাজ্যে আবার শান্তি ফিরে এলো। রাজপুত্র আরিয়ান, আজ তুমি শুধু আমাদের রাজ্যকেই রক্ষা করনি, তুমি প্রমাণ করেছ সত্যিকারের শক্তির লোভে নয়, সাহসে থাকে। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। আমি চাই মানুষ আর সাপেদের মধ্যে আর কোনো ভয় বা শত্রুতা না থাকুক। আমরা সবাই একই পৃথিবীর অংশ। আজ থেকে এই দুই জগতের মধ্যে নতুন বন্ধুত্ব শুরু হবে।